দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেটা খুব সুন্দরভাবে ট্রান্সলেট করবে। দেখো জাস্ট একটুখানি বুঝে নিতে হবে, এটা কি ঠিক হবে? যদি তাকে মিথ্যা বলি, এটা কি ঠিক হবে? সে যদি কান্না করে, এটা কি ঠিক হবে? তুমি যদি তার সাথে চিট করো। দেখো এখানে একটা গঠন আমরা একটু দেখে নেব, তারপরে বাক্যগুলো সুন্দরভাবে ট্রান্সলেট করব। দেখো এই যে এটা কি ঠিক হবে, এর জন্য আমরা কি করব? উইল ইট বি ওকে? উইল ইট বি ওকে? উইল ইট বি ওকে, এটা কি ঠিক হবে? যদি তাকে মিথ্যা বলি, এই যে যদি তাকে মিথ্যা বলি, এর জন্য আমরা কি করব? এখানে প্লাস ইফ অর্থাৎ ইফ বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্ব V1 কিন্তু, তারপরে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, তারপর জিজ্ঞাসা চিহ্ন। যেহেতু প্রশ্ন, এটা কি ঠিক হবে? এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে, এটা কি ঠিক হবে? দেখো প্রত্যেকটা বাক্য জাস্ট এই অনুযায়ী, এই যে স্ট্রাকচার অনুযায়ী আমরা করবো। দেখো এটা কি ঠিক হবে, এর জন্য কি করবো না, উইল ইট বি ওকে? হ্যাঁ, উইল ইট বি ওকে, এটা কি ঠিক হবে? যদি, এর জন্য ইফ ব্যবহার করব, তাকে মিথ্যা বলি। এই যে কে কাকে মিথ্যা বলার কথা বলা হচ্ছে, সাবজেক্ট দেওয়া নেই, তাকে মিথ্যা বলি, বলি আমি। দেখো আমি, অর্থাৎ এই যে আমি সাবজেক্টটা উজ্জ্ব আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি আই আই লাই টু হিম। হিম বা হার যে কোনো একটা ব্যবহার করবো, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আই লাই টু হিম, ইফ আই লাই টু হিম, যদি আমি তাকে মিথ্যা বলি। ওকে, তারপর দেখো এটা কি ঠিক হবে? সে যদি কান্না করে, একইভাবে আমরা কি করব? উইল ইট বি ওকে? উইল ইট বি ওকে, এটা কি ঠিক হবে? যদি সে কান্না করে, সে কান্না করে, এখানে আমরা সি ব্যবহার করব, সি সি আর আই ই এস, ক্রাইচ, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এইভাবে কিন্তু এখানে ভার্বের সঙ্গে দেখো এস যুক্ত করেছি। কেন করেছি? কারণ সিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু প্রেজেন্টেশনের ক্ষেত্রে, তাহলে সি ক্রাইচ, ইফ সি ক্রাইচ, যদি সে কান্না করে। ওকে, দেখো এটা কি ঠিক হবে? তুমি যদি তার সাথে চিট করো, এটা কি ঠিক হবে? তুমি যদি তার সাথে চিট করো, তাহলে এখানে আমরা লিখতে পারি উইল ইট বি ওকে? উইল ইট বি ওকে, এটা কি ঠিক হবে? ইফ, এবার সাবজেক্ট কোনটা? তুমি, ইউ, ইউ, ইউ তুমি, তারপর আমরা ভার্ব বসাবো, চিট, চিট কর, এটাই চিট করা, এটাই ভার্ব। ইউ চিট, CHEAT, চিট, কার সাথে? তার সাথে। তাহলে এখানে আমরা অন ব্যবহার করব, অন হার ব্যবহার করতে পারি, বা আমরা হিম ব্যবহার করতে পারি। ওকে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। ইউ চিট অন হার বা অন হিম, এটা কি ঠিক হবে? সে যদি তোমায় গালি দেয়, তারপরে দেখো উইল ইট বি ওকে বসাবো, উইল ইট বি ওকে, এটা কি ঠিক হবে? সে অর্থাৎ হি, সে যদি তোমায় গালি দেয়, তাহলে হি আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এখানে আমরা অ্যাবিউজেস লিখব, মানে ভার্বের সঙ্গে এস যুক্ত করব, ইএস। হি অ্যাবিউজেস কার? তোমায়, ইউ, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, দেখো তাহলে হি অ্যাবিউজেস ইউ, সে তোমায় গালি দেয়। ওকে, দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। মেন বিষয় কি? প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা এইভাবে যদি অনবরত প্র্যাকটিস করতে থাকি, তবে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো নিজেকে, এবং বলা প্র্যাকটিস করতে হবে, মুখের যে জড়তা সেটাও কেটে যাবে। ওকে,
আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।